নোভিলোটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা ইংলিশ এমসিকিউ প্র্যাকটিসের নতুন এই আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের আলোচ্য বিষয় নাউন এবং এখানে কোশ্চেন থাকবে 20টি। এই কোশ্চেন 20টি সলভ করার মাধ্যমে নাউন টপিকটা আমরা আর একবার রিভিশন দিতে পারবো ইনশাআল্লাহ। চলো আমরা আমাদের কোশ্চেনগুলো সলভ করি এবং সেই সাথে বলে রাখি এই ক্লাসগুলো হচ্ছে জব এবং অ্যাডমিশন সবার ক্ষেত্রে, কেননা বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছিল এবং যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো এখান থেকে নেওয়া হয়েছে। তোমার যদি কপাল মন্দ না হয় তাহলে এখান থেকে ইনশাআল্লাহ তুমি নাউন টপিকে কোশ্চেন আসলে এখান থেকে তুমি কমন পেয়ে যাবা, অথবা কোশ্চেনটি সরাসরি কমন না পেলেও এখানে যে শর্টকাট গুলো আমি তোমাদেরকে দেবো এখান থেকে ইনশাআল্লাহ তুমি কমন পেয়ে যাবা। দেখো ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, দ্যাট ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এই সেন্টেন্সের মিনিং যেটি হবে, এই সেন্টেন্সের মিনিং হচ্ছে একমাত্র দৃশ্য যা পর্যটকরা দেখতে চায়। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। এই চারটে অপশনের মধ্যে আমরা কোনটিকে রাইট অ্যান্সার নেব, কোনটিকে রাইট অ্যান্সার নেব। তার আগে আমি কিছু শর্টকাট দেই, যে শর্টকাটগুলোর মাধ্যমে তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে এখানে কি বসবে, এখানে কি বসবে। আমি কি বলেছিলাম, সাবজেক্ট হিসেবে কি বসে, সাবজেক্ট হিসেবে সবসময় কি বসে, নাউন বসে। সাবজেক্ট হিসেবে নাউন বসে অথবা নাউন ফ্রেজ বসে, এছাড়া প্রোনাউন বসে। সেই সাথে এই নাউনটি যখন বসবে তখন সেই নাউনটি যদি নাউন আবার না বসে তখন কি কি বসতে পারে, ভার্ব প্লাস আইএনজি বসতে পারে, অথবা কি বসতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। সো এই তিনটি যে মাথায় রাখো, এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। যদি এগুলো মাথায় রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ আনসার করতে পারবে যে নাউন বসে সাবজেক্ট হিসেবে কে কে বসে, নাউন বসে, অথবা ভার্বের সঙ্গে আইএনজি হয়ে জিরান বসে, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এই তিনটিকে অবশ্যই মাথায় রাখবে ইনশাআল্লাহ, তাহলে আনসার করতে পারবে। আর এখানে যতগুলো রয়েছে দেখো, এর হচ্ছে আর্টিকেল, এরপরে একটু অর্থ হলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। এরপর কি, এর সঙ্গে এস বাই এর যুক্ত করা হয়েছে, এরপরে দা প্লাস নাউন রয়েছে, এটাও নাউন। সো এখানে কোন নাউনটিকে আমরা বসাবো, লক্ষ্য কর এখানে আমরা রাইট অ্যান্সার হিসেবে টিকে নেব যে সিনারি। কি নেব, আমরা সিনারিকে নেব। আর আমি যদি বলি এই সিনারি কি, এই সিনারি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, যে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন। সো এটা মাথায় রাখো যে সিনারি কি, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সঙ্গে কি হয় না, এস বাই এর যুক্ত করা যায় না, অথবা এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, এটুকু মাথায় রাখো। আবারও বলছি, সিনারি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, যা তোমার নাউনের ক্লাসে আমি পড়িয়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের সঙ্গে কি করা যায় না, এস বাই এ যুক্ত করা যায় না, অর্থাৎ প্লুরাল করা যায় না, যা বি নাম্বার করা হয়েছে। এছাড়া আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা মডার্ন গ্রামার অনুসারে। সো এই কারণে একমাত্র রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বার, যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি করা যায় না, আর্টিকেল বসানো যায় না। তবে নির্দিষ্ট ক্ষেত্রে, যে খুবই নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু আবার আর্টিকেল ব্যবহার করা হয়, যা আমরা একটু পরে আরেকটি কোশ্চেনে দেখবো ইনশাল্লাহ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, অথবা সেই নাউনটি প্লুরাল হবে না। এরপর সেকেন্ড নাম্বার যে কোশ্চেনটি রয়েছে, সেই কোশ্চেনটি হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইজ ক্যাটেল। ক্যাটেল এই ওয়ার্ডটি হচ্ছে কোন নাউন। এখানে অপশন দেওয়া রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অথবা ম্যাটেরিয়াল নাউন। আশা করি তুমি আনসার করতে পারবে যে ক্যাটেল কোন নাউন। ক্যাটেল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন, ক্যাটেল দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে যে গবাদি পশু, গবাদি পশু সমূহকে বোঝানো হয়েছে। সো ক্যাটেল কোন নাউন, ক্যাটেল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। সো আর এটা হচ্ছে মুখস্থের বিষয়, এক কথায় বলতে গেলে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো সর্বদাই ভিন্ন ভিন্ন নাউন হয়ে যায়। যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে, সেটা তুলি হতে পারে, কাপো হতে পারে, মোহাম্মদ, এগুলো কি, এগুলো নির্দিষ্ট নাম, এগুলো অলওয়েজ প্রপার নাউন হবে, এগুলো অবশ্যই তোমরা জানো। আর ক্যাটেল কি, ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন। এরপর 3 নম্বর কোশ্চেনটি দেখো যে চুজ দ্য কারেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, যে অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটি। সো লাভ কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা অনেস্টি,
অথবা লাক্সারি অথবা সবগুলোই, অল সবগুলোই কি অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা যে কোনো একটি। এখন আমাদেরকে দেখতে হবে। সো আশা করি তোমরা সকলেই এটারও অ্যান্সার করতে পারবে যে লাভ কি। আমরা সকলেই জানি লাভ অর্থ ভালোবাসা। আর আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করার বিষয় যেগুলো সেগুলোকে সাধারণত কি বলে, সেগুলোকে বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেরকম হচ্ছে লাভ, ভালোবাসা এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটা অনুভবের বিষয়, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি সততা, সততা কি, সততাও ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সো সততা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। লাক্সারি, লাক্সারি হচ্ছে কি, লাক্সারি হচ্ছে এটা হচ্ছে বিলাসিতা। লাক্সারি কি, লাক্সারি হচ্ছে বিলাসিতা। সো বিলাসিতা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর অনেকে বলতে পারে যে ভাইয়া বিলাসিতা তো আবার দেখা যায়, ছোঁয়াও যায় অনেক ক্ষেত্রে, তাই না? তবে এমনটি না যে দামি পোশাক পরলে সে বিলাসিতা করছে, এমন না। এটা হচ্ছে একটি মনের বিষয়। অনেকে দেখা যাবে যে টাকা পয়সা সব রয়েছে, তবু সে বিলাসিতাকে ও চায় না, সে কৃপণ, এরকমও রয়েছে। সো লাক্সারি কি, লাক্সারি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। সো সবগুলোই যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এই তিনটাকে আমরা অন্য কালার করে দিচ্ছি। যে লাভ, অনেস্টি, লাক্সারি সবকয়টি কি, সবকয়টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি ক্লিয়ার। এরপর 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো যে আই রিকগনাইজড ইওর ভয়েস অ্যাট ওয়ান্স। আই রিকগনাইজ ইওর ভয়েস অ্যাট ওয়ান্স। এখানে আন্ডারলাইন করা রয়েছে ভয়েসের নিচে ভয়েস কোন নাউন। সো এরকম বলবে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আর এই কোশ্চেনটি তোমাদের এসেছিল যতদূর সম্ভব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে কোশ্চেন। আর যতগুলো কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করবো 20টি কোশ্চেন, সবগুলো মাথায় রাখবো যে কোনো না কোনো জায়গায় থেকে এসেছিল। সো আর এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো বিকল্প নেই। জবের ক্ষেত্রে হোক বা অ্যাডমিশনের ক্ষেত্রে হোক বা আদার্স যে এক্সামগুলোর জন্য হোক, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি সবসময় বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি তোমাদেরকে কিছুদিন আগে এগুলো পড়িয়েছিলাম, সেই জন্য প্র্যাকটিস আকারে নিচ্ছি। ইনশাল্লাহ তোমরা সকলে ভালো করবে। আর প্র্যাকটিসের প্রত্যেকটি ক্লাস অবশ্যই অবশ্যই দেখবে। দেখো, এটা হচ্ছে আমাদের ভয়েস কোন নাউন। আমরা সাধারণত কি জানি, জাস্ট এখানে একটি শর্টকাট আমি তোমাদেরকে দিই, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। যে ভয়েস, তার আগে জাস্ট ওয়েট করো। ভয়েসকে আমরা সাধারণত কোন কি হিসেবে চিনি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে ভয়েস এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি আর্টিকেল, আর্টিকেল প্লাস যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, আর্টিকেল প্লাস কি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি হয়, তাহলে সেই নাউনটি কি হয়ে যায়, সেই নাউনটি কমন নাউন হয়ে যায়। সেই নাউনটি কি হয়ে যায়, সেই নাউনটি অবশ্যই অবশ্যই কমন নাউন হয়ে যায়। এবং এখানে বিষয় রয়েছে, এখানে শুধু আর্টিকেল বলতে আর্টিকেল না, এখানে আরো একটি রুলস আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে ডিটারমিনার। কি, ডিটারমিনার, ডিটারমিনার। সো আর্টিকেল প্লাস ডিটারমিনার পর যে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তাহলে সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। আর ইওর হচ্ছে কি, ইওর হচ্ছে আমাদের ডিটারমিনার। ইওর কি, ইওর হচ্ছে আমাদের ডিটারমিনার। আর এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। কি ডিটারমিনার, এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার। যারা তোমরা ক্লাসটি করেছিলে বা ডিটারমিনার সম্পর্কে ধারণা রয়েছে, পড়েছো, তারা অবশ্যই এটির আনসার করতে পারবে। সো ভয়েস কি, ভয়েস হচ্ছে আমাদের কমন নাউন। সো এই ভয়েসটি কি আর থাকলো না, এই ভয়েসটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন আর হলো না। এটা কি হলো, এটা হচ্ছে আমাদের কমন নাউন হয়ে গেল। কেন, যে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোন ডিটারমিনার থাকে বা আর্টিকেল থাকে, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটি কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। আর অ্যাডমিশন ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাউনটি, সেটা হচ্ছে কমন নাউন। কোন নাউন, সেটা হচ্ছে কমন নাউন। এরপর 5 নম্বর আমরা কোশ্চেনটি দেখবো। 5 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, যে জুরি সভায় তাদের মতামত কি ছিল, বিভক্ত ছিল।
জুরি সবাই তাদের মতামত কি ছিল, বিভক্ত ছিল। সো এখানে হিয়ার দ্য জুরি ইজ, যে জুরি নিচে আন্ডারলাইন করেছে, এই জুরিটি আমাদের কোন নাউন, এই জুরি কোন নাউন, এটা কি কালেকটিভ নাউন, অথবা এটা কি নাউন অফ মাল্টিটিউড, অথবা এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অথবা নান অফ দিস, এটা কি হবে? আশা করি তোমরা সকলে অ্যান্সার করতে পারবে। বা এটা আমি তোমাদেরকে একটি শর্টকাট দিয়েছিলাম, যে বা শর্টকাট দিয়েছি, শর্টকাট দিয়েই তুমি আশা করি অ্যান্সার করতে পারবে। যদি কোথাও কি থাকে, কালেকটিভ নাউন থাকে, সো কালেকটিভ নাউন যদি হতে হয় তাহলে এরপরে কি হবে, ভার্বটি অবস্থায় সিঙ্গুলার হবে। কি হবে? ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। আর যদি তোমাদের নাউন অফ মাল্টিটিউড থেকে থাকে তাহলে অবশ্যই ভার্ব কি হবে, ভার্ব অবশ্যই তোমাদের প্লুরাল হবে। সো ভার্ব কি হবে, প্লুরাল হবে। আর তোমরা এই দুটি থেকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এটি আমাদের কোন নাউন বা এটি কি হবে। আশা করি তোমরা সকলে এটার অ্যান্সার করতে পারবে। লক্ষ্য করো, কালেক্টিভ নাউন তখনই হবে যখন ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আর নাউন অফ মাল্টিটিউড তখন হবে যখন ভার্ব কি হবে, প্লুরাল হবে। আর সাধারণত জুরিকে আমরা জানি, জুরি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, বাট এরপরে কি রয়েছে, ভার্ব রয়েছে, ভার্ব রয়েছে প্লুরাল। সো প্লুরাল ভার্ব হওয়ার কারণে কি হবে, এই জুরিটি আমাদের নাউন অফ মাল্টিটিউড হয়ে যাবে। সো রাইট অ্যান্সার বি। এরপরে 6 নম্বর কোশ্চেনটি, হোয়াট টাইপ অফ দ্য নাউন কেমিস্ট্রি, কেমিস্ট্রি কোন নাউন? কেমিস্ট্রি তোমরা অনেকে বলতে পারো যে হচ্ছে প্রপার নাউন, বাট প্রপার নাউন নয়, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? আর যে বিষয়গুলোর তেমন ব্যাখ্যা করার কিছু নেই, জানার বিষয়, বোঝার বিষয়, সেগুলো বুঝিয়ে দিচ্ছে। দেখো যে কেমিস্ট্রি কি, আর সাধারণত এটুকু মাথায় রাখবে যে কোনো পঠিত বিষয় যে পাঠ করে যে বিষয়গুলো রয়েছে এগুলো কি, এগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন, ডিসিপ্লিন কোন নাউন? লক্ষ্য কর, ডিসিপ্লিন কোন নাউন? আশা করি তুমি অ্যান্সার করতে পারবে। ডিসিপ্লিন হচ্ছে আমাদের প্রপার নাউন হবে না, কমন নাউন হবে না, ম্যাটেরিয়ালও নয়। সো এটি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? লক্ষ্য কর, ডিসিপ্লিন কি এটা ধরার বিষয় বা ছোঁয়ার বিষয়? না, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, বা দেখা যায় কিন্তু যে ছেলেটি ভদ্র, ডিসিপ্লিন মেনটেন করেছে, বাট এটা কিন্তু আবার প্রপার নাউন হবে না। এটুকু মাথায় রাখো যে ডিসিপ্লিন কি, এটা হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলা। ডিসিপ্লিনের বাংলা মিনিং হচ্ছে নিয়ম শৃঙ্খলা। এটা ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। বাট দেখা যাবে যে কোনো একটি প্রতিষ্ঠানে যে এই স্টুডেন্টটি ডিসিপ্লিন মেনটেন করে, যে যে ড্রেস রয়েছে সেই ড্রেস অনুসারে স্কুলে আসে, সো সে বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, বা এরকম কি নিয়ম শৃঙ্খলা। সো এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে, ন্যানসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার, ট্রাফালগার। সো এখানে ভিক্টোরিয়ার নিচে আন্ডারলাইন করে বলা রয়েছে, এই ভিক্টোরি হচ্ছে আমাদের কোন নাউন, যে দ্য আন্ডারলাইন পার্ট ইজ, এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, অথবা এটা কি কালেকটিভ নাউন, অথবা এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটি আমাদের কোন নাউন? আশা করি তোমরা সকলে অ্যান্সার করতে পারবে এটি, যে এটি হচ্ছে আমাদের কমন নাউন। এটি কোন নাউন? এটি হচ্ছে আমাদের কমন নাউন। কেন কমন নাউন? দেখো, ভিক্টোরি, ভিক্টোরি এটা কিন্তু আমরা সকলে জানি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এর পূর্বে যে ডিটারমিনার বসে তখন তা কি হয়ে যায়, তখন তা কিন্তু আবার আমাদের কমন নাউন হয়ে যায়। যে অ্যাবস্ট্রাক্ট নাউনের একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি ডিটারমিনার বা আর্টিকেল থাকে তখন তা কমন নাউন হয়ে যায়। আর হিজ হচ্ছে আমাদের এখানে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার? আশা করি বুঝতে পেরেছি।
এরপর লক্ষ্য করো 9 নম্বর কোশ্চেন যে হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম। ফ্রিডম আমাদের কোন নাউন? ফ্রিডম আশা করি তোমরা সকলেই জানো, ফ্রিডম হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যে কোশ্চেন গুলো দিয়েছি এগুলো ইনশাল্লাহ তোমরা সকলেই জানো, বা এগুলো জাস্ট রিভিশনে দেওয়া হচ্ছে তোমাদেরকে এখানে। আর যে সকল কোশ্চেন দিয়েছি এগুলো দেখবে যে কোনো না কোনো জায়গায় তুমি কমন পাবা, এইটুকু নিশ্চিত থাকো যে এগুলো কোশ্চেন থেকে কোথাও না কোথাও তুমি কি পাবা? কমন পেয়ে যাবা। এরপর দেখো নজরুল ইজ দ্য বায়ান অফ বাংলাদেশ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ। যে বায়ানের নিচে আন্ডারলাইন করে বলছে যে এই বায়ানটি কোন নাউন? এটিকে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন? কোন নাউন? এখন লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পারবে যে বায়ানকে আমরা সাধারণত কি হিসেবে চিনি? জাস্ট বায়ানকে আমরা কি হিসেবে চিনি? আমরা জানি যে বায়ান হচ্ছে আমাদের প্রপার নাউন। প্রপার, জাস্ট প্রপার নাউন। প্রপার নাউন, যে বায়ন হচ্ছে আমাদের প্রপার নাউন, এটা সকলেই জানে। বাট এটা কি হবে না? প্রপার নাউন এখানে হবে না। শর্টকাটটি লিখে নাও যে বায়ন আমরা জানি প্রপার নাউন, বাট যদি কখনো আর্টিকেল 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 প্লাস প্রপার নাউন থাকে, কি থাকে? আর্টিকেল প্লাস প্রপার নাউন থাকে। সো সেই প্রপার নাউনটি তখন কি হয়ে যায়? সেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। সো এটা মাথায় রাখো। আর বিগত বছর কোশ্চেন অ্যানালাইজ করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কমন নাউন কিন্তু পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। সো কমন নাউনটি অবশ্যই আর একটু জোর দিয়ে পড়বা। আর একটি তথ্য দেই, মজার তথ্য, তা হচ্ছে কোনো ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনের আনসার করতে না পারো তখন অবশ্যই সেটাকে কমন নাউন দাগিয়ে আসবা। কেন? কমন নাউন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। কারণ প্রপার নাউন হলে জানবা, ম্যাটেরিয়াল নাউন হলে চিনবা, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও তুমি চিনবা। বাট কখন কালেকটিভ নাউন, কমন নাউন এই দুটি নিয়ে ঝামেলা হয়। সো এর জন্য কমন নাউন এবং কালেকটিভ নাউন একটু পড়তে পারো বেশি করে, অথবা পড়তেই হবে। আর এই বিশটি এমসিকিউ সলভ করার মাধ্যমে তো তোমার অনেকাংশে পড়া হয়ে যাচ্ছে। আমি দেখেছি যে অনেকে রয়েছে যেটা 20টি কোয়েশ্চেন সলভ করার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা করে তোমাদের টাইম ওয়েস্ট করতেছে। সো তাদের থেকে একটু সাবধান থাকবা। অ্যাডমিশনের ক্ষেত্রে এটুকু মাথায় রাখবো, ক্লাস করবা মজার জন্য ক্লাস করতে হবে এমন কিছু না, যে তোমাকে যে মজা পাওয়ার জন্য ক্লাস করতে হবে এমনটি তোমার চায় না, তোমার পরিবারের চায় না তুমি মজার জন্য ক্লাসটি করো, তারা চায় তুমি শেখার জন্য ক্লাসটি করো। আর আমার সঙ্গে তুমি একমত হবে যে শেখার জন্য তুমি ক্লাস করো। যে লুতুর পুতুর কিছু গল্প করে অনলাইনে টিচাররাই, এগুলো আসলে কখনোই কাম্য নয়। যে এগুলো কেন কাম্য নয়? দেখো তুমি একটা ক্লাসের মধ্যে হ্যাঁ থাকতে পারে, বা সেটা যে ওভার রেটেড যখন হয়ে যাবে তখন কিন্তু সেটা আর ক্লাস বলা যায় না, তখন সেটা কমেডি সিন বলা যায়। সো সেটাকে তখন ফানি নাটক বলতে পারো, বাট ক্লাস বলা যাবে না। ক্লাসে তুমি পড়বা, একটু মোটিভেট করবে তোমার টিচার, কোনগুলো আসবে সেগুলো সাজেশন দেবে। বাট আমি দেখেছি অনলাইনে আমি যে 20টি কোশ্চেন সলভ করাতেছি এরকম অনেকেই রয়েছে যারা 20টি কোশ্চেন সলভ করাতে গিয়ে দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিচ্ছে। এটা আশা করি তোমরা একটু অ্যাভয়েড করে চলবা সেরকম টিচারদের। কেন? তারা ভালো, আমিও জানি তারা ভালো ক্লাস নেয়, বাট এরকম করাটা কখনোই উচিত না। 11 নম্বর কোশ্চেনটি, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। সো জাস্টিস, এ যে হিয়ার জাস্টিস ইজ, যে জাস্টিস হচ্ছে আমাদের প্রোনাউন। সো এটা আমাদেরকে আইডেন্টিফাই এখন করতে হবে। সো জাস্টিস সাধারণত আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এর পূর্বে লক্ষ্য করো কি রয়েছে? আর্টিকেল রয়েছে। সো এই কারণে এটা কি হয়েছে? ম্যাটেরিয়াল নাউন হয়ে গেছে। কি হয়েছে? সরি, কমন নাউন হয়ে গেছে। আর আমরা কি জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকলে সেটা কি হয়ে যায়? সেটা কমন নাউন হয়ে যায়। 12 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। লক্ষ্য করো যে হুইচ গ্রুপ ইজ হোয়াট আর কালেকটিভ নাউন, যে নিচের কোন গ্রুপে বা অপশনে কি রয়েছে? কালেকটিভ নাউন রয়েছে। জাস্ট লক্ষ্য করো, আশা করি তুমি অ্যান্সার করতে পারবে। দেখো এ নাম্বারে কি রয়েছে? এ নাম্বারে হচ্ছে সজীব এবং আমেরিকা। সজীব এবং আমেরিকা রয়েছে। সো এটা কি? সজীব এবং আমেরিকা আমরা জানি এগুলো হচ্ছে কি? প্রপার নাউন। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রপার নাউন। যে কোনো ব্যক্তির নাম, কোনো দেশের নাম, এগুলো অলওয়েজ কি হয়? অলওয়েজ সেগুলো আমাদের প্রপার নাউন হয়ে যায়। সো সজীব এবং আমেরিকা কি? এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। সো এ নাম্বার রাইট অ্যান্সার নয়। বি নাম্বার দেখি। বি নাম্বার হচ্ছে আমাদের
ওয়াটার, মিল্ক, স্টিল। সো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। যা আমরা জানি ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, মিল্ক দুধ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, স্টিল, স্টিল কি? স্টিল হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আমরা সকলেই কিন্তু এটা জানি। এরপর তো লক্ষ্য করে ইউনিটি, হেলথ, প্রপার্টি। ইউনিটি, হেলথ, প্রপার্টি এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কি নাউন? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আর কি বাকি থাকলো? সো রাইট অ্যান্সার সি নাম্বারে হবে। যেহেতু আমাদের তিনটি রাইট অ্যান্সার হলো না, ইউনিটি, হেলথ, প্রপার্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বি নাম্বার হচ্ছে সবগুলো রয়েছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, এ নাম্বার অপশনে রয়েছে প্রপার নাউন। সো তিনটে রাইট অ্যান্সার না হলে কি হবে? সি নাম্বার রাইট অ্যান্সার হবে। আর কোশ্চেনগুলো কিন্তু তুমি চাইলে এইভাবে সলভ করে দেখতে পারো। যে কোশ্চেনটি পারোনি, যে তখন কি করবা? বাদ দেওয়া শিখবা। বাদ দেওয়া শিখবো যে এ হবে না, বি হবে না, সি এবং ডি এর মধ্যে কনফিউশন। তখন ভালোভাবে লক্ষ্য করে একটিকে রাইট অ্যান্সার দিয়ে দিবে। চলে যাচ্ছি এরপরে 13 নম্বর কোশ্চেনে। জাস্ট আর কয়েকটি রয়েছে। যে ফ্লোক যে ফ্লোক হচ্ছে আমাদের কোন নাউন, আর কিন্তু অল্প কয়েকটি রয়েছে। ইনশাল্লাহ শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সাথে থাকবা। দেখো ফ্লোক আমাদের কোন নাউন? আশা করি তোমরা সকলে পারবে। ফ্লোক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ফ্লোক কি? ফ্লোক হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কেন এটা কালেকটিভ নাউন? দেখো ফ্লোক অর্থ কি? ফ্লোক অর্থ হচ্ছে ঝাঁক। ফ্লোক অর্থ কি? ঝাঁক। আর যদি কোনো কিছু দ্বারা যদি কোনো কিছু সমষ্টি বোঝায় তাহলে তাকে কি বলা হয়? তাহলে তাকে কালেকটিভ নাউন বলা হয়। আশা করি তোমরা সকলেই জানো। এরপর লক্ষ্য করো, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, তুমি কোনটিকে রাইট অ্যান্সার নেওয়া হবে। এখানে লক্ষ্য করে এই সেন্টেন্সটির আগে আমরা মিনিং দেখি। যে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। সোল্ড অর্থ বিক্রয় করা। যে অফিসের জিনিসপত্রগুলো কি করা হবে? বিক্রয় করা হবে। উইল বি সোল্ড, যে বিক্রয় করা হবে। অফিসের কি করা হবে? অফিসের জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের বিক্রয় করা হবে। সো এখানে রাইট অ্যান্সার অবশ্যই আমাদের ফার্নিচার হবে, কারণ এর পূর্বে ডি রয়েছে। আর একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে কি পড়াইছি জানো? একটু আগেই কিন্তু আমি পড়াইছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না মডার্ন গ্রামার অনুসারে। তবে এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল গ্রামার অনুসারে, যে আমাদের যদি আনকাউন্টেবল নাউনের নির্দিষ্ট করে বোঝায় তাহলে তা কি করা যায়? তাহলে তার পূর্বে আর্টিকেল বসানো যায়। নির্দিষ্ট করার ক্ষেত্রে আর্টিকেল বসানো যায় মডার্ন ট্রেডিশনাল গ্রামার অনুসারে। তবে মডার্ন গ্রামার অনুসারে আর্টিকেল বসানো যায় না আনকাউন্টেবল নাউনের পূর্বে। আর বাকি তিনটে অ্যান্সার হবে না। সো এটুকু হবে যে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে। লক্ষ্য করো, অফিসের কি করা হবে? ফার্নিচার গুলো বিক্রয় করা হবে। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেছে যে ফার্নিচার গুলো, শুধু অন্য কিছুর কথা কিন্তু বলেনি। যে ফার্নিচার ছাড়া কিন্তু অফিসে অনেক কিছু থাকতে পারে, ল্যাপটপ, কম্পিউটার এক্সেট্রা আদার্স কিছু জিনিসপত্র থাকতে পারে, সেগুলোর কথা বলেনি। শুধু ফার্নিচারের কথা বলেছে। এই কারণে নির্দিষ্ট করাতে ফার্নিচার ব্যবহার হবে। 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, আর এখন এসে একটি কথা, সেটা হচ্ছে যা তোমরা নোভেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এটুকু প্রত্যাশা তোমার কাছে আমি রাখতে পারি। সো পরবর্তী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই নোভেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং চাইলে তুমি আমার ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুকের সঙ্গে যুক্ত হতে পারো, পার্সোনাল ফেসবুক প্রোফাইলের সঙ্গে। সেখানে তুমি যুক্ত হয়ে বিভিন্ন তথ্য জানতে পারো অথবা আমার সঙ্গে কথা বলতে পারো। লক্ষ্য করো, হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড নাউন? যে নিচের কোনটি কম্পাউন্ড নাউন? সো হেডমাস্টার এটা কি কম্পাউন্ড নাউন? ইনফরমেশন, ফ্রাইডে, হচ্ছে এক্সামিনেশন। সো কোনটি আমাদের কম্পাউন্ড নাউন? আশা করি তোমরা সকলেই জানো বা অ্যান্সার করতে পারবে। চুপ করে থাকো, না পড়লে তো অ্যান্সার করতে পারবে না। সো আমি বলে দিচ্ছি এটা কোনটি আমাদের কম্পাউন্ড নাউন। সেটা হচ্ছে আমাদের হেডমাস্টার। হেডমাস্টার হচ্ছে কি? হেডমাস্টার হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কেন? লক্ষ্য করো, এসি এডি। হেড অর্থ মাথা,
সো এটা একটি কিন্তু নাউন। এরপর হচ্ছে মাস্টার। মাস্টার হচ্ছে আরেকটি নাউন। যখন এই দুটি মিলে একটি নাউনে রূপান্তর হয়েছে তখন তাকে কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। কি বলবো? কম্পাউন্ড নাউন বলবো। আশা করি ক্লিয়ার। এরপর লক্ষ্য করো, এরপরে রয়েছে কি 16 নম্বর কোশ্চেন, ডিড ইউ মিট ওয়ান ইন্টারেস্টিং অ্যাট আ পার্টি? সো এখানে হিয়ার ইন্টারেস্টিং ইজ, যে ইন্টারেস্টিং এর নিচে আন্ডারলাইন করা হয়েছে। সো এই ওয়ার্ডটি কোন নাউন, বা এটি কি, এটা কি নাউন, অথবা এটি কি ভার্ব, এটি কি অ্যাডজেক্টিভ, অথবা এটি কি অ্যাডভার্ব? তুমি কোনটিকে অ্যান্সার হিসেবে নেবা? লক্ষ্য করো, এটি অবশ্যই কি হবে? এটি অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হিসেবে নাম্বার রাইট অ্যান্সার হবে যে এটি নাউন হবে। কেন নাউন হবে লক্ষ্য করো, যদি তোমাদের এর পূর্বে দেখো অ্যাডজেক্টিভ যাই শর্টকাট দিচ্ছি একটি, আশা করি তুমি বুঝতে পারবে যে এই শর্টকাট গুলো অবশ্যই তুমি নোট করে রাখবে। কি করে রাখবে? অবশ্যই নোট করে রাখবে। সো কি রয়েছে? ওয়ান রয়েছে। ইন্টারেস্টিং এর পূর্বে কি রয়েছে? ওয়ান রয়েছে। আর আমরা ওয়ান কে চিনি কি অ্যাডজেক্টিভ হিসেবে। কি কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। সো ওয়ান কি? ওয়ান হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভের পর যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা কি হয়ে যায়? সো সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন হয়ে যায়। কি হয়ে যায়? নাউন ওয়ার্ড হয়ে যায়। সো সেই ওয়ার্ডটি কি হবে? সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন হবে। কেন? এর পূর্বে দেখো অ্যাড রয়েছে, অ্যাড হচ্ছে আমাদের প্রিপজিশন। আর একটি মজার তথ্য জেনে রাখো যে অ্যাডজেক্টিভ এবং প্রিপজিশনের মাঝে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটি হচ্ছে আমাদের নাউন ওয়ার্ড হয়। বা সেই ওয়ার্ডটি যদি অন্য কোনো ওয়ার্ড হয় তবু সেটা নাউন ওয়ার্ড হয়ে যায়। এরপর লক্ষ্য করো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হুইচ ইজ আ ফলোইং অ্যাজ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। যে এই ওয়ার্ডটির মধ্যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে? সেটা কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখো বেস্ট, তারপর অনেস্টি, পলিসি, দা। এখন কোনটিকে তুমি রাইট অ্যান্সার হিসেবে নিতে পারো, বা কোনটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন? এখন দেখো এখানে অ্যান্সার হচ্ছে আমরা অনেস্টিকে নেব। কি নেব? অনেস্টিকে নেব। সো রাইট অ্যান্সার আমরা অনেস্টিকে নিচ্ছি। অনেস্টি হচ্ছে কি? সততা, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। সো এটা কি? এটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আরো একটি অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের হতে পারে, সেটা হচ্ছে পলিসি। সে পলিসি, পলিসি এটাও আমাদের কি হতে পারে? এটাও কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। যে পলিসিও কিন্তু ধরা যায় না, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো লক্ষ্য করো, এটাও কি হতে পারে? পলিসি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। সো দুটির মধ্যে যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিতে বলো আমি দুটিকেই নিতে বাধ্য। তবে যে কোনো একটি বেছে নিলে সিকোয়েন্স যদি আমাকে মেনটেন করতে হয় তাহলে প্রথমটি নেব, যে বি নাম্বার রাইট অ্যান্সার নেব। কেন? প্রথমে এতেও যদি রাইট অ্যান্সার থাকে, বিতেও যদি রাইট অ্যান্সার থাকে, সিতেও যদি রাইট অ্যান্সার থাকে তাহলে আমি এ কে বেছে নেব, এতে না থাকলে বি কে বেছে নেব। সো এই সিকোয়েন্সটা তুমি মেনটেন করবা। আর এটা আমাকেও শিখিয়েছিল আমার টিচার। সো এরকম কিছু কনফিউজ হচ্ছে, এরকম কিছু বিভ্রান্তমূলক কোশ্চেন থাকে, এগুলো তুমি আশা করি এইভাবে মেনটেন করবা। এরপর দেখো এখানে সেকেন্ডের নিচে আন্ডারলাইন করে বলছে এটি কি, এটি কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন নাকি অ্যাডভার্ব? এটা অবশ্যই আমাদের নাউন হয়ে যাবে। সো কেন নাউন হয়ে গেল এই সেকেন্ড? বিকজ এর পূর্বে কি রয়েছে? আর্টিকেল রয়েছে এবং তারপর টু রয়েছে। তো এই কোশ্চেনটি তো তোমাদেরকে নতুন ভাবে দেখাই। লক্ষ্য করো যে শর্টকাটের মাধ্যমে লক্ষ্য করো যে আর্টিকেল, আর্টিকেল প্লাস কি বসে? নাউন প্লাস প্রিপজিশন। প্রিপজিশন, যে আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সেটা অবশ্যই অবশ্যই নাউন হয়ে যায়। সো আবারও বলছি, আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে, যে এই আর্টিকেল এবং টু হচ্ছে প্রিপজিশনের মাঝে কোনো একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? সেটা নাউন হয়ে যায়।
আর যদি দুটি ওয়ার্ড থাকে, লক্ষ্য করো, আর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে দুটি ওয়ার্ড থাকলে কি হয়ে যায়, শেষের ওয়ার্ডটি নাউন হয়ে যায়, এর পূর্বের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই তথ্যটি আশা করি তুমি মাথায় রাখবে। এরপর লক্ষ্য করো 9 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, সরি, এটা হচ্ছে 19তম কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের কোন নাউন? যে অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের কোন নাউন? এটা কি কাউন্টেবল নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি নন কাউন্টেবল নাউন? এটা কি? সো আমরা জানি অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে আমাদের নন কাউন্টেবল নাউন, এটা কাউন্টেবল নাউন নয়। এটা কি নয়? এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন নয়। সো এটা হচ্ছে আমাদের নন কাউন্টেবল নাউন, বিকজ অ্যাডভার্টাইজিং হচ্ছে এটা বিজ্ঞাপন যা গণনা করা যায় না, অথবা কিছু গণনা করা গেলেও যাকে গণনা করা হয় না তাকে কি বলবো? তাকে আমরা নন কাউন্টেবল নাউন বলবো। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান। ফান কোন নাউন? ফান হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, কেন? মজা তো গণনা করা যায় না। সো এটা কি? এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। আর যে ফানকে বলো, ফান হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটি মজার তথ্য নিয়ে রাখো, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়, অলওয়েজ হচ্ছে আনকাউন্টেবল নাউন হয়। যে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ কি? অলওয়েজ হচ্ছে নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন। সো এটা মাথায় রাখবে যে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেখানে দেখবা, সেই নাউনগুলো কি হয়ে যাবে? সেই নাউনগুলো অবশ্যই নন কাউন্টেবল নাউন হয়ে যাবে। আর এই শর্টকাটটি অবশ্যই অবশ্যই কি করবে, মাথায় রাখবে তুমি, বা কোথাও নোট করে রাখবে, যেখানে পড়ো না কেন, যে বই থেকে পড়ো সেই বই এই তথ্যটুকু দিয়ে রাখবে যে কি হবে ম্যাটেরিয়াল নাউন। জাস্ট ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। যে কি ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেখানে থাকে না কেন, যেটাই হয় না কেন, সেটা কি হবে? নন কাউন্টেবল নাউন হবে, সেটা কাউন্টেবল নাউন হবে না। ইনশাল্লাহ এই ছিল আমাদের আজকের এই আলোচনা। আশা করি শেষ পর্যন্ত থেকে থাকলে একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব তোমার কাছ থেকে আশা করছি। ভালো থাকো, সুস্থ থাকো, নফিলটের সাথে থাকো এবং মানুষ হওয়ার সকলে চেষ্টা করো, কেননা সকলেই মানুষের জন্মগ্রহণ করলে সকলেই কিন্তু মানুষ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।